তো গত পর্বে আমরা চেকআউট পেজে ছিলাম। তো এই পর্বে আমরা মোটামুটি চেকআউটের কাজটা ক্যাশ অন ডেলিভারি ইউজ করে চেকআউট কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, তো আমি এখন হোম পেজ আছে, আপনারা অবশ্যই প্রোডাক্টটা ওপেন করে নেবেন এবং এডিটরে অলরেডি ওপেন করা আছে। দেন npm রান ওয়াচ চালু করে নেবেন। তো হচ্ছে বিষয়। দেন তো যখনই কার্টে কোনো প্রোডাক্ট অ্যাড করি, অ্যাড টু কার্ট 1 2। ওকে, তো এখন যদি আমি চেকআউটে যাই, যেমন চেকআউট, তো সেক্ষেত্রে দেখেন লগ ইন পেজে রিডাইরেক্ট করছে। কারণ হচ্ছে যদি আপনি গেস্ট চেকআউট না রাখেন, আমি ইতিপূর্বে অলরেডি বলেছি, তো সেক্ষেত্রে আপনি লগ ইন পেজে রিডাইরেক্ট করে দেবেন। দেন চেকআউট করতে গেলে অবশ্যই ইউজারকে লগ ইন করা লাগবে। তো user@gmail.com এ নামে অলরেডি রেজিস্টার একটি ইউজার আছে, পাসওয়ার্ড, দেন লগ ইন। ওকে, লগ ইন করার পরে এখানে দেখেন ইউজার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দিছে। ওকে, তো আমরা এখন একটু চেকআউটে যাই। চেকআউট, তো চেকআউটে আসলাম। তো চেকআউটে আসার পরে এখানে দেখেন প্লেস অর্ডার আছে। তো যদিও এখানে দেখেন কোয়ান্টিটি দেখাচ্ছে, কোয়ান্টিটি এগুলো এখানে আমরা কোয়ান্টিটিগুলো মেবি ডিসপ্লে করাই নাই, তো এখানে ফিক্সড কোয়ান্টিটি দেখাচ্ছে। তো একটু দেখে আসি আমাদের কার্টে কোনো কোয়ান্টিটি আছে কিনা। হ্যাঁ, কার্টে কোয়ান্টিটি আছে, যেহেতু আছে সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে। ওকে, যদি আমাদের কার্টে কোনো কোয়ান্টিটি না থাকে, মানে ব্যাপারটা হচ্ছে কার্ট, দেন কার্ট থেকে যদি আমি রিমুভ করে দেই, কার্ট থেকে রিমুভ। ওকে, দেন এখন যদি আমি চেকআউটে যাই, যেমন চেকআউট, তো এখানে দেখেন প্লেস অর্ডার আছে। ফার্স্ট আপনাদের যা করা লাগবে তা হচ্ছে আপনারা এই চেকআউট পেজে প্লেস অর্ডারটাকে হাইড করে রাখবেন। যদি কার্ডে কোনো কোয়ান্টিটি না থাকে, কোয়ান্টিটি না থাকলে সেক্ষেত্রে আপনি প্লেস অর্ডার করবেন কীভাবে, তো বিষয়টা লক্ষ্য রাখবেন। তো যদি কোয়ান্টিটি না থাকে সেক্ষেত্রে হাইড করে রাখবেন। ওকে, তো আমরা শুরু করি কাজ। এখন হাইড করার জন্য আমরা জাস্ট কোয়ান্টিটির কাউন্টটাকে চেক করে নেব। ওকে, তো হচ্ছে আমাদের চেকআউট কম্পোনেন্ট। তো আমরা দেখি প্লেস অর্ডার কোন জায়গায় আছে। হ্যাঁ, এখানে দেখেন প্লেস অর্ডার আছে। তো আমরা যেহেতু এখানে ক্লিক করে সাবমিট করব, তো এখানে একটি ক্লিক অ্যাকশন দিই, ক্লিক ডট প্রিভেন্ট প্লেস অর্ডার। ওকে, তো মেথডটা তৈরি করে নেই মেথডসের আন্ডারে, প্লেস অর্ডার। দেন এখানে আপনি কন্ট্রোল লক করে রাখতে পারেন চেক করার জন্য, আপাতত দরকার নেই। দেন প্লেস অর্ডারটা আপনার কখন দেখাবে, এটি হচ্ছে বিষয়, যখন আপনার কোয়ান্টিটি থাকবে। তো আপনি কোয়ান্টিটি কীভাবে পাবেন? কোয়ান্টিটি এটি আপনি বিভিন্নভাবে কন্ডিশনালি রেন্ডার করতে পারেন, যেমন প্রোডাক্ট টোটাল দিয়েও আপনি করতে পারেন, যেমন কোয়ান্টিটি দিয়েও করতে পারেন। কন্ট্রোল সি, কপি করে নিলাম। জাস্ট বি ইফ যদি প্রোডাক্ট টোটাল গ্রেটার দেন 0 হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার কোয়ান্টিটি আছে। কোয়ান্টিটি আছে কারণে প্রোডাক্ট টোটাল গ্রেটার দেন 0। ওকে, তো এখন আমরা একবার রিলোড দিয়ে দেখি। ওকে, তো এখানে দেখেন এখন প্লেস অর্ডার বাটনটি নেই। তো এখন আমরা প্রোডাক্ট অ্যাড করি সব থেকে সব, দেন কার্ট, চলে যাই চেকআউটে, চেকআউট। তো এখন দেখেন এখানে প্লেস অর্ডার চলে আসছে, তো এর মানে কোয়ান্টিটি আছে। ওকে, তখন এখানে আমাদের যে বিষয়টা আছে তা হচ্ছে নেম, ইমেল, ফোন নাম্বার এবং অ্যাড্রেস। তো এইগুলো ইউজারের রেজিস্ট্রেশনের সময় যে অ্যাড্রেস দিয়ে রাখছে সেই অ্যাড্রেসগুলো দিয়ে আমরা এখানে ফিল করে রিড অনলি করে দেবো। এগুলো চেঞ্জ করতে পারবে না বিলিং ডিটেলস। তো যদি চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে কই থেকে চেঞ্জ করবে? চেঞ্জ করার জন্য ইউজার তার প্রোফাইল থেকে, প্রোফাইল যদি আপডেট করে এখানে অটোমেটিকলি চলে আসবে। আর শিপিংয়ের জন্য এখানে যদি চেক করে সেক্ষেত্রে এখানে ইচ্ছা মতন দিয়ে দিবে, কোনো প্রবলেম নেই। ওকে, তো এখন আমরা কী করব? এই ফর্মটাকে ফিল করব ইউজারের ইনফরমেশান দিয়ে। তো ইউজারের ইনফরমেশান নিয়ে আসার জন্য অলরেডি আমরা অনেক কম্পোনেন্টে কাজ করে রাখছি, যেমন পাবলিক হেডারে যদি যাই, তো এখানে দেখেন একটি গেট ইউজারের জন্য একটি মেথডস আছে। তো জাস্ট কপি করে নিয়ে আসি আমাদের চেকআউটে, চেকআউট মেথডসের আন্ডারে। ওকে, তো যদি আপনি পেজটাকে রিলোড করেন তো সেই ক্ষেত্রে কিন্তু ইউজার পাবে না, আদারওয়াইজ কিন্তু স্টোর থেকে পাবে যদি আপনি পেজটাকে রিলোড করেন। ওকে, তো রিলোড করার জন্যই এই দিস ডট গেট ইউজারটা আপনি ক্রিয়েটেড বা মাউন্টেডে দিবেন। রিলোড না করলে কিন্তু এটি কল করার কোনো দরকার পড়ে না।
স্টোর থেকে নিয়ে নেয়। দেন এখন আমাদের কি করা লাগবে, কম্পিউটার থেকে আমি জাস্ট কপি পেস্ট করে নিয়েছি, ইতিপূর্বে আপনারা বিষয়গুলো বুঝেছেন আশা করি। ইউজার, ওকে, কন্ট্রোল সি, চেকআউট। চেকআউটের এই কম্পিউটারের মাঝে, ওকে, তো এখন এই ইউজার থেকে আমরা ইউজারের ইনফরমেশন পেয়ে যাব, ইউজার সকল ইনফরমেশন পেয়ে যাব। কন্ট্রোল সি, জাস্ট কপি করে নিলাম। দেন এখানে কি করব, আমাদের এই ফর্মটাকে ফিল করে দেব। কোন ফর্মটাকে, এখানে আমাদের যে দুটি ফর্ম আছে, এই দুটি ফর্ম, এখানে দেখেন আমাদের যে ফর্ম আছে, ফর্ম ডট নেম, তারপরে ফর্ম ডট ইমেল। তো এটা আমরা কি করব, জাস্ট ওয়াচের মধ্যে যদি আমরা দিয়ে রাখি, যেমন ওয়াচ, অটোমেটিকলি ফিল হয়ে যাবে। যে কোনো পজিশনে দিতে পারেন। ওয়াচ কি, আপনি কি ওয়াচ করতে চাচ্ছেন, তা হচ্ছে এই ইউজারকে ওয়াচ করতে চাচ্ছেন। ওকে, ইউজার, ইউজার অবজেক্ট, ওকে, হ্যান্ডলার কোলন ফাংশন। এটি কেন বলতেছি, নিউ ভ্যালু ওল্ড ভ্যালু। ওকে, তো যদি নেস্টেড অবজেক্ট থাকে, অর্থাৎ অবজেক্টের ভিতরে অবজেক্ট, সেই ক্ষেত্রে আপনাদের ডিপ ওয়াচ করা লাগে, ডিপ ট্রু। তো এই বিষয়টা লক্ষ্য রাখবেন, যদি অবজেক্টের ভিতরে অবজেক্ট থাকে, নেস্টেড থাকে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ডিপ ওয়াচ করা লাগে, আদারওয়াইজ অবজেক্টের ভিতরের যে অবজেক্টগুলো থাকে এগুলোর পরিবর্তন লক্ষ্য করে না। ওকে, দেন এখন কি করব, জাস্ট আমরা করব কি, দিস ডট ফর্ম ইকুয়াল টু ফর্ম, ফর্ম হচ্ছে এই ফর্ম, এই ফর্মের মধ্যে আমরা ইউজার ইনফরমেশনটাকে পাস করে দেবো। ইউজার ইনফরমেশন কই থেকে আসবে, এই নিউ ভ্যালু হচ্ছে ইউজারের সমস্ত ইনফরমেশন। এই নিউ ভ্যালু যখন আমরা ইউজারকে ওয়াচ করব, তো এই নিউ ভ্যালুতে চলে আসবে। তো আশা করি আসার কথা, তো একবার চেক করে দেখি আমরা। হ্যাঁ, এখানে দেখেন নেম, ইমেল, অ্যাড্রেস সব কিছু কিন্তু চলে আসছে, ফিল হয়ে গেছে। তো এখন আমরা যা করব তা হচ্ছে, যদি আমরা এখানে শিফট ডিফারেন্স অ্যাড্রেস দিই, সেই ক্ষেত্রে এই ফর্মটাকে আমরা ফিল করব। এই ফর্মটাকে ফিল করার পরে জাস্ট এখান থেকে ক্যাশ অন ডেলিভারি বা কার্ড পেমেন্ট সিলেক্ট করে, তো আপনারা ডিজাইনটা ঠিক করে নেবেন ইচ্ছা মতন। জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করব। তো প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কি পাস করা লাগবে, তা হচ্ছে এই কার্টের সমস্ত ইনফরমেশন আমরা কার্ড থেকে নিয়ে নিতে পারবো আমাদের কন্ট্রোলারে সার্ভার সাইড থেকে। দেন এখানে আমাদের যা পাস করা লাগবে, ইউজার ইনফরমেশন আমরা নিয়ে নিতে পারবো। এই যে এই ফর্মটা আছে শিফট ডিফারেন্স অ্যাড্রেস, এই ফর্মের যত ইনফরমেশন আছে আমাদের সবগুলো নেওয়া লাগবে এইখান থেকে। দেন হচ্ছে পেমেন্ট মেথডটাকে নেওয়া লাগবে, আর হচ্ছে শিফট ডিফারেন্স অ্যাড্রেস এখানে টিক চিহ্ন দেওয়া আছে কিনা এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা লাগবে। ওকে, তার মানে এই ইনফরমেশনগুলো আমাদের এখান থেকে পাস করা লাগবে। তো পেমেন্ট মেথড, কন্ট্রোল এফ, PAY, পেমেন্ট মেথড। ওকে, তো এখানে দেখেন সিলেক্ট আছে, তো এখানে আমাদের অবশ্যই একটি বি মডেল ইউজ করা লাগবে। বি মডেল ফর্মটাকে বাইন্ড করার জন্য এই ভ্যালুগুলোকে, তো এখানে আমরা ভ্যালু দিই ক্যাশ অন ডেলিভারি, দেন হচ্ছে কার্ড পেমেন্ট, কার্ড পেমেন্ট। ওকে, তো এখন আমরা কি করব, শিপিং অ্যাড্রেস এর জন্য এখানে দেখেন এই যে শিপিং আছে, শিপিং, তো শিপিংয়ের মধ্যে আমরা এই ইনফরমেশনগুলো নিয়ে নেব। যেমন শিপিং ডট পেমেন্ট টাইপ, PAYMENT, পেমেন্ট টাইপ। ওকে, তো শিপিংয়ের মধ্যে এরকম পেমেন্ট টাইপ থাকবে। ওকে, তো এখন দেখেন এখানে আমাদের শিপিংয়ে এবং এই ফর্মে কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া নেই। তো আপনারা চাইলে এখানে দিয়ে নিতে পারেন, না দিলেও তেমন প্রবলেম নেই। তবে যদি কোনো ডিফল্ট ভ্যালু সেট করতে চান সেক্ষেত্রে অবশ্যই এখানে দেওয়া লাগবে। আর যদি নেস্টেড অবজেক্ট থাকে, অর্থাৎ অবজেক্টের ভিতরে অবজেক্ট, তার মধ্যে অবজেক্ট, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের এই সিস্টেমে কিন্তু কাজ করবে না।
আবার এখানে আপনাদের ভ্যালু মাস্ট দেওয়া লাগবে। তো যেহেতু এখানে জাস্ট একটি অবজেক্টের মধ্যে ডাটা, সেই ক্ষেত্রে অটোমেটিকলি পেয়ে যায়, এটি ভিউ সিস্টেম করে রাখছে যার দরুন পেয়ে যায়। ওকে, তো এখন আমরা এই যে আমাদের প্লেস অর্ডার আছে, যে প্লেস অর্ডার, এখানে আমরা এই সমস্ত ইনফরমেশন দেখব এখানে চলে আসে কিনা। ফর্মটাকে দেখতে পারি, শিপিংটাকে দেখতে পারি, যদিও ফর্ম ডাটা আমাদের পাস করার দরকার নেই, ইউজার ইনফরমেশন আমরা পেতে পারি। শিপিংটাকে চেক করি, দেন হচ্ছে এই শিপিং ডিসপ্লেটা চেক করব। ওকে, দিস সরি এখানে না, আমাদের প্লেস অর্ডারে কনসোল ডট লগ দিস ডট শিপিং ডিসপ্লে। ওকে, তো এখন আমরা চেক করি এখানে কি দেখায়। তো একবার রিলোড দিয়ে নেই। তো এখানে দেখেন ডিফল্ট ভ্যালু দেখাচ্ছে না। তো ডিফল্ট ভ্যালু দেখাচ্ছে না এর কারণ হচ্ছে যেহেতু একটি সিলেক্ট অপশন, সেক্ষেত্রে আমাদের এখানে একটি ডিফল্ট ভ্যালু সিলেক্ট করে দেওয়া লাগবে। আদারওয়াইজ আপনি যে কোনো কিছু দিয়ে রাখতে পারেন। এখানে যদি আপনি সিলেক্ট 1 দিয়ে রাখেন তাতেও কোনো প্রবলেম নেই। জাস্ট এখানে আমি ক্যাশ অন ডেলিভারিটা ডিফল্ট হিসেবে দিয়ে রাখি, যেমন শিপিংয়ের মধ্যে পেমেন্ট টাইপ ওকে ক্যাশ অন ডেলিভারি। এখন যদি রিলোড দেই, তখন দেখেন ক্যাশ অন ডেলিভারি ডিফল্ট সিলেক্টেড আছে। তখন আমরা তো অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন, এখানে আপনি রিড অনলি দিয়ে দেবেন প্রতিটা ফর্মে। তো আমি দিয়ে দিচ্ছি, প্রবলেম নেই। তো দেন চেক করে ফর্মটাকে ফিল করি। তো এটি ফর্ম ফিলারে ফিল করা যাচ্ছে না। ওকে, হ্যাঁ ফিল হয়ে গেছে। তো এখন আমরা একবার প্লেস অর্ডারে ক্লিক করি, কন্ট্রোল প্লেস অর্ডার। তো এখানে দেখেন ট্রু হচ্ছে শিপিং ডিসপ্লে ট্রু, ওইখান থেকে দেখাচ্ছে। দেন হচ্ছে এখানে আমাদের এই যে শিপিংয়ের যে ইনফরমেশানগুলো এই যে এই ফর্মের যা আছে এগুলো দেখাচ্ছে। পেমেন্ট টাইপ দেখাচ্ছে, ক্যাশ অন ডেলিভারি, ফোন নাম্বার সব কিন্তু ঠিকঠাকভাবে দেখাচ্ছে। ওকে, দেন এ পর্যন্ত আমাদের সব কিছু ঠিক আছে। এখন আমরা যা করবো তা হচ্ছে রিড অনলি কোন জায়গায় দিবেন, উপরে এই যে ইনপুট ফিল্ডগুলো আছে এখানে আপনি যদি রিড অনলি দেন, রিড অনলি ওকে, দেন তো এখন দেখেন এগুলো কিন্তু এডিটেবল নয়। তো এখন এখানে আমরা কি করব, জাস্ট দেখি আমাদের কতক্ষণ ভিডিও। হ্যাঁ, এখানে আমরা যা করব তা হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা একটি রিকোয়েস্ট পাস করব। ওকে, প্লেস অর্ডার কোন জায়গায় আমাদের, হ্যাঁ প্লেস অর্ডার। ওকে, এক্সিওয়াস ডট পোস্ট। ওকে, দেন যে পাতে আপনি রিকোয়েস্ট করবেন পাথ, তো আমরা রাউটে একটু চলে যাই। দেন হচ্ছে পাথের পরে এখানে ডাটা, যেমন মনে করেন চেক আউট, দেন হচ্ছে এখানে ডাটা অবজেক্ট আকারে পাস করবেন যদি আপনার অনেক ডাটা থাকে, কোনো প্রবলেম নেই। যেমন হচ্ছে শিপিং ডিসপ্লে, এখানে আমি দিয়ে রাখছি। তো এখানে যখন আমরা ভ্যালু পাস করব ভিন্ন নাম দিয়ে পাস করতে পারি, কোনো প্রবলেম নেই। যেমন এখানে যা করব তা হচ্ছে শিপিং অ্যাড্রেস, তো শিপিং দিয়ে দিই, শিপিং দেন হচ্ছে শিফট অ্যাড্রেস। ওকে, তো এখানে আমরা অ্যাড্রেসটা পাস করব যা হচ্ছে শিপিং অ্যাড্রেস। তো এখানে শিপিং অ্যাড্রেস দিই, শিপিং অ্যাড্রেস, তো জাস্ট পাস করে রাখি। তো যদি এখানে আমাদের ট্রু থাকে তো সেই ক্ষেত্রে এখানে দিস দিয়ে অ্যাক্সেস করা লাগবে, দিস ডট শিপিং ডিসপ্লে। আর এখানে হচ্ছে এই শিপিং, কন্ট্রোল সি।
ওকে, তো এখানে আমাদের আর তেমন কিছু করার দরকার নেই। এই পাতে রিকোয়েস্ট করব, দেন হচ্ছে ডাটা সেন্ড করব ডট, দেন আপনি কি করতে চাচ্ছেন পরে ডট, দেন রেসপন্সটা আসার পরে আপনি কি করতে চাচ্ছেন ডট ক্যাচ, এরর, যদি কোনো এরর থাকে। ওকে, এই চেকআউট আমরা রাউটে চলে যাই, কন্ট্রোল সি। আমাদের রাউটস ওয়েব ডট পিএইচপি। তো এখানে আমরা একটা রাউট লিখবো, তা হচ্ছে চেকআউট, অথবা আপনার চেকআউটের জন্য এরকম আলাদাভাবে প্রিফিক্স করে, যেহেতু একটি চেকআউটের জন্য সেক্ষেত্রে আলাদাভাবে প্রিফিক্স করে দরকার নেই, জাস্ট এখানে দিয়ে রাখি, কোনো প্রবলেম নেই। রাউট কোলন পোস্ট, যেহেতু পোস্ট রাউট, চেকআউট, কলব্যাক থাকবে না। ওকে, এখানে কি থাকবে আমাদের চেকআউট কন্ট্রোলার। দেখি আমাদের চেকআউট কন্ট্রোলার নামে কোনো কন্ট্রোলার আছে কিনা। কার্ট কন্ট্রোলার, যদি না থাকে আমরা তৈরি করে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। অর্ডার কন্ট্রোলার বা এরকম কিছু যদি থাকে তাতেও চলবে। হ্যাঁ, অর্ডার কন্ট্রোলার, তো আমরা অর্ডার কন্ট্রোলার এই প্রসেস করব, কোনো প্রবলেম নেই। ওকে, অর্ডার কন্ট্রোলার @ checkout, the name checkout, অর্ডার কন্ট্রোলারের চেকআউটে চলে গেলাম। যদিও এখানে চেকআউট নামে কোনো মেথড নেই, তো আমরা তৈরি করে নিব। এই মেথডগুলোকে রিমুভ করে দেই। চেকআউট রিকোয়েস্ট থেকে ডাটা ধরার জন্য $রিকোয়েস্ট। ওকে, তো এখন এখানে জাস্ট ডাটাগুলো আসে কিনা ডিডি করে চেক করি। রিকোয়েস্ট, ওকে। তো এখন আমরা এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক দেই। নেটওয়ার্ক ট্যাব ওপেন করা আছে আমার এবং অ্যাক্সেসর সিলেক্ট করা আছে। অবশ্যই লক্ষ্য রাখবেন এই স্টপ তো একবার হার্ড রিলোড করে নিই। দেন আমাদের চেকআউট যে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টে চলে আসলাম। দেন এখানে চেকআউট xcs.post, রাউট হচ্ছে চেকআউট। ওকে, দেন ডাটা, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। ওকে, তো এখানে দেখেন 200 দেখাচ্ছে। এখানে দেখেন আমাদের সমস্ত ডাটা কিন্তু চলে আসছে ডিডি করার কারণে। এখানে দেখেন শিপিং, পেমেন্ট টাইপ, শিপিং অ্যাড্রেস, এখানে ফলস। তো এখন আমি একবার ট্রু দিয়ে দেখাচ্ছি যে কি দেখায়। ট্রু। তো এখন এখানে চেক করা আছে। তখন যদি আমরা এই ফর্মটাকে ফিল করি, দেন প্লেস অর্ডারে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখেন চেকআউট এবং সমস্ত ইনফরমেশান দেখাচ্ছে, শিপিং অ্যাড্রেস ট্রু। ওকে, তো তার মানে ইনফরমেশান আসে। যেহেতু ইনফরমেশান আছে সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোলারে চলে যাই, অর্ডার কন্ট্রোলার। তো এখান থেকে আমরা ডাটাগুলো নিয়ে প্রসেস করব। ওকে, তো তার পূর্বে আপনাদেরকে একটু ডাটাবেজের স্ট্রাকচারটা দেখাই। ওকে, দেন কার্টের ইনফরমেশান নেওয়ার জন্য, সমস্ত কার্টের ইনফরমেশান নেওয়ার জন্য আমরা যা করব তা হচ্ছে $items equal to /cart get cart content। ওকে, তো get cart content না কন্টেন্ট, তো আমরা একটু দেখে নিব। শপিং কার্ট, SO
শপিং কার্ট লারাবেল। ওকে, দেন ডাটাবেস স্ট্রাকচারটা একটু দেখি, যেভাবে আমরা ডাটা সেভ করব তা হচ্ছে লারাবেল ভিউ কমার্স, দেন অর্ডার্স। তো এখানে দেখেন অর্ডার্স নামে একটি টেবিল আছে। তো এর মধ্যে ইউজার আইডি, কমেন্ট, শিপিং অ্যাড্রেস, ডিসকাউন্ট, স্ট্যাটাস, পেমেন্ট টাইপ, টোটাল, চার্জ, সাব টোটাল, তো এই ফিল্ডগুলো আছে। দেন হচ্ছে অর্ডার আইটেমে যদি যাই, তো সেক্ষেত্রে এখানে অর্ডার আইডি, আইটেম নেম, প্রাইস, কোয়ান্টিটি, এইসব কিছু আছে। তো আমরা ঠিক এই সিস্টেমে, তো এখানে দেখেন গুগল ডিস্টার্ব করে, রিক্যাপচা দেয় মাঝে মধ্যে, ক্রসওয়াল, ট্রাফিক লাইট। ওকে, ডেলিভারি কোড শপিং কার্ট। তো আমরা ডেলিভারি কোড শপিং কার্ট ইউজ করতেছি, সেক্ষেত্রে আমরা এই শপিং কার্টটা দেখব। তো এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে, আমি আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি একবার, তারপরে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে দেখেন কার্টের সমস্ত কন্টেন্ট নেওয়ার জন্য কার্ট গেট কন্টেন্ট। ওকে, তো কার্ট গেট কন্টেন্ট যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে কার্টের সমস্ত কন্টেন্ট পেয়ে যাব, গেট কন্টেন্ট। ওকে, দেন তো আপনারা স্ট্রাকচারটি দেখছেন কীরকম আছে, ঠিক এই সিস্টেমে আমাদের অবশ্যই অর্ডারটাকে প্লেস করা লাগবে। তো অর্ডার আইটেমস, অর্ডার্স, তো এখানে দেখেন শিপিং অ্যাড্রেস বলতে একটি ফিল্ড আছে। তো সব কিছুকে আমরা এখানে প্রসেস করে সাবমিট করব। ওকে, ফার্স্টে আসি আমাদের অর্ডার। অর্ডার টেবিলে এখানে আমাদের যা যা লাগবে তা হচ্ছে ইউজার আইডি, ডলার ইউজার আইডি ইকুয়াল টু অথ ইউজার আইডি। ওকে, অথেন্টিকেট ইউজার আইডি পেয়ে যাবেন। দেন এখানে আমাদের যা আছে তা হচ্ছে কমেন্ট। তো কমেন্ট নামে আমরা এখানে একটি ফিল্ড অ্যাড করতে পারি অর্ডারের সময়, তো যেহেতু নেই সেই ক্ষেত্রে টিএমটি ওইখানে ফিল্ড অ্যাড করে নিলে চলে আসবে। ওকে, দেন হচ্ছে শিপিং অ্যাড্রেস। তো শিপিং অ্যাড্রেসটা এখানে আমাদের যেভাবে ফরম্যাট করা লাগবে তা হচ্ছে, যদি SHI শিপিং অ্যাড্রেস ইকুয়াল টু মনে করেন এমটি। ওকে, ইফ ডলার রিকোয়েস্ট, তো রিকোয়েস্টের ডাটাগুলো, আমাদের যে রিকোয়েস্টের ডাটা আছে, রিকোয়েস্টের এখানে দেখেন শিপিং অ্যাড্রেস বলতে একটি ডাটা আছে। ওকে, ইকুয়াল ইকুয়াল যদি ট্রু হয়, এখানে দেখেন ট্রু দেখাচ্ছে, তো এটি স্ট্রিং ট্রু না, বুলিয়ান ট্রু। তো সেই ক্ষেত্রে ডাইরেক্টলি এরকমভাবে দিলেও কাজ করবে, ইকুয়াল ইকুয়াল ট্রু না দিলেও। যদি শিপিং অ্যাড্রেস ট্রু থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এই শিপিং অ্যাড্রেসটাকে নিয়ে নেব, এইখানের শিপিং। ওকে, অবশ্যই এখানে আমাদের যে পেমেন্ট টাইপ আছে, পেমেন্ট টাইপটা শিপিংয়ের মধ্যে যদি আমরা সেভ করি, সেক্ষেত্রে এই পেমেন্ট টাইপটা এখানে ঢুকে যাচ্ছে, তো পেমেন্ট টাইপটাকে আমরা আলাদাভাবে রাখবো। ওকে, দেন হচ্ছে ডলার শিপিং অ্যাড্রেস ইকুয়াল টু রিকোয়েস্ট শিপিং। ওকে, দেন আর যদি এটা ট্রু না হয়, সেক্ষেত্রে আমরা কি করব, ডলার শিপিং অ্যাড্রেস ইকুয়াল টু ইউজারের যে অ্যাড্রেস আছে ইউজারের, অর্থাৎ আমরা ফার্স্টে ইউজারটা নিয়ে নিই, ইউজার, দেন হচ্ছে ডলার ইউজার অ্যাড্রেস। ওকে, এই হচ্ছে আমাদের শিপিং অ্যাড্রেস। দেন পেমেন্ট, তো আমরা একটু চেকআউটে চলে যাই। চেকআউটের এখানে পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড দিস ডট পেমেন্ট টাইপ। ওকে, জাস্ট এই পেমেন্ট টাইপটা আমরা এখানে পাস করে দেব, দিস ডট পেমেন্ট টাইপ, যা পেমেন্ট মেথড থেকে।
তো পেমেন্ট টাইপ শিপিংয়ে না, এখানে আমরা আলাদাভাবে রেখে দেব। ওকে, দেন হচ্ছে এই পেমেন্ট টাইপটাকে উপরে এখানে আমাদের অবশ্যই ইউজ করা লাগবে। ওকে, এই হচ্ছে আমাদের পেমেন্ট টাইপ। এখন আমরা কন্ট্রোলারে চলে যাই, কন্ট্রোলার, দেন শিপিং অ্যাড্রেস গেল আমাদের, দেন হচ্ছে ডিসকাউন্ট যেহেতু নেই সেক্ষেত্রে আমাদের দেওয়া লাগবে না। তো আপনাদের যদি থাকে সেক্ষেত্রে আপনাদের যদি থাকে দিয়ে নেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালু এখানে দেওয়া আছে, নাল যাবে। ওকে, দেন শিপিং অ্যাড্রেস পেমেন্ট টাইপ ডলার রিকোয়েস্ট পেমেন্ট টাইপ। ওকে, রিকোয়েস্ট থেকে যে পেমেন্ট টাইপটা পাবেন রিকোয়েস্ট পেমেন্ট টাইপ, দেন হচ্ছে তো রিকোয়েস্ট এই শিপিং অ্যাড্রেসটাকে আপনি যে সেভ করবেন তো অবশ্যই এখানে দেখেন একটি এরর দেখাচ্ছে। তো যেহেতু এরর দেখাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনি এটাকে যেহেতু একটি ফিল্ড সিঙ্গেল ফিল্ড সেক্ষেত্রে আপনি এরকমভাবে সেভ করতে পারবেন না। তো যার ধরুন এখানে আপনি জেসন এনকোড করে নেবেন অথবা মডেলে যদি এনকোড করে নেন টাইপকাস্ট সেক্ষেত্রে কাজ করবে। তো আমি দেখাচ্ছি বিষয়গুলো। দেন পেমেন্ট টাইপের পরে আছে আমাদের স্ট্যাটাস ডিসকাউন্ট, স্ট্যাটাস লাগবে না, স্ট্যাটাস ডিফল্ট পেন্ডিং যাবে, ডিসকাউন্ট লাগবে না। দেন পেমেন্ট টাইপ টোটাল চার্জ, তো চার্জেস আমাদের নেই, তো টোটাল এর সাথে চার্জেস চাইলে অ্যাড করা যায়। দেন সাব টোটাল এবং চার্জেস সহ যা আসে তা হচ্ছে সাব টোটাল। ওকে, দেন এখন আসে আমাদের এই কার্টের এখানে। তো আইটেম থেকে আমরা টোটাল পেতে পারি, যেমন আমরা যদি এখানে চলে যাই তো টোটালটা কীভাবে নেই, কার্ট গেট টোটাল। ওকে, হচ্ছে গেট টোটাল। ওকে, তো এখন আমরা টোটালটা নিয়ে নিলাম, এ হচ্ছে টোটাল। আইটেমসের মধ্যে আমাদের কার্টের যত কন্টেন্ট আছে অর্থাৎ যে কোয়ান্টিটি আছে সকল ইনফরমেশন সহ প্রাইস সহ সব কিছু। তো দেখি, দেন হচ্ছে টোটাল চার্জেস, যদি আপনাদের কোনো চার্জেস থাকে অথবা টোটাল অ্যামাউন্টের উপরে আপনারা একটা চার্জ করতে পারেন, সেই চার্জটা টোটালের সাথে অ্যাড করে সাব টোটাল করতে পারেন। যেমন টোটালের যদি 5% করেন তো সেই ক্ষেত্রে সাব টোটাল ডলার সাব টোটাল ইকুয়াল টু টিও টোটাল ইন্টু ব্র্যাকেট 5/100। ওকে, তো চার্জ 5%। তো এরকমভাবে আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই, জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। দেন এই আইটেমস এখন আমাদের দরকার নেই। তো এখন আমরা কি করব, এখান থেকে সেভ করব, কোথায়, অর্ডারে, নিউ অর্ডার ইকুয়াল টু নিউ অর্ডার, দেন অর্ডার user ID equal to dollar user ID, দেন হচ্ছে শিপিং অ্যাড্রেস ইকুয়াল টু, এখানে আপনি জেসন এনকোড করে নিতে পারেন অথবা মডেলে দেখাচ্ছি কি করতে পারেন আপনি, শিপিং অ্যাড্রেস। ওকে, দেন এখন কি করবেন, শিপিং অ্যাড্রেসের পরে এখানে আমাদের যা আছে তা হচ্ছে ডিসকাউন্ট আমরা দেই নাই, স্ট্যাটাস ডিফল্ট পেন্ডিং যাবে। পেমেন্ট টাইপ অর্ডার পেমেন্ট টাইপ ইকুয়াল টু ডলার পেমেন্ট টাইপ অথবা রিকোয়েস্ট পেমেন্ট টাইপ এখানেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে টোটাল ইকুয়াল টু ডলার টোটাল। দেন আপনি অর্ডারটাকে সেভ করবেন, সেভ করার পরে আপনি এখানে অর্ডার আইডি পাবেন,
দেন অর্ডারের আইডি ধরে ধরে আমাদের যে অর্ডার আইটেমস আছে, অর্ডার আইটেমস এখানে প্রতিটাতে অর্ডার আইডি থাকবে, দেন হচ্ছে আইটেম নেম, আইটেম প্রাইস, আইটেম কোয়ান্টিটি। তো আমরা সেভ করব। তো যার ধরুন এখানে যা করা লাগবে তা হচ্ছে একটি ফরিস এটি কি, এখানে থাকবে আমাদের কার্ট গেট কোয়ান্টিটি, অর্থাৎ কার্টের গেট কন্টেন্ট। এই যে এখানে দেখেন তাদের এখানে খুব সুন্দরভাবে একটি এক্সাম্পল দিয়ে রাখছে, জাস্ট আমরা কপি করে নেই। তো ফরিসের নিচের ব্র্যাকেটটা দেওয়া লাগবে। ওকে, দেন ফরিস করলে এখানে আমাদের যতগুলো আইটেম আছে আইটেমের মধ্যে থেকে আমরা প্রতিটা সিঙ্গেল আইটেম পেয়ে যাব। তো যখন সিঙ্গেল আইটেম পাবো সেক্ষেত্রে প্রতিটা আইটেমের জন্য আমরা জাস্ট এখানে কি করব, ডলার। তো প্রতিবার তৈরি করার দরকার নেই, ডলার অর্ডার আইটেম ইকুয়াল টু নিউ অর্ডার আইটেম। ওকে, দেন হচ্ছে ডলার অর্ডার আইটেম আইটেম নেম ইকুয়াল টু ডলার রো থেকে এখানে আপনি কি পাবেন, আইটেমের নেম পাবেন, নেম, তারপরে আইটেম প্রাইস, দেন হচ্ছে কোয়ান্টিটি। প্রাইস, কোয়ান্টিটি। ওকে, দেন প্রতিবার অর্ডার আইটেম একটা একটা করে সেভ করবেন। এখানে অবশ্যই আমাদের আরেকটা যা লাগবে তা হচ্ছে আইডি, অর্ডার আইডি। অর্ডার আইডি কই থেকে পাবেন, এখানে আপনি যে লাস্ট অর্ডারটা সেভ করছেন সেই অর্ডার থেকে আপনি এখানে অর্ডার আইডি পাবেন। ওকে, তো এই হচ্ছে বিষয়। যদি সব কিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে কাজ করার কথা। তো আমরা একবার চেক করি, দেন এখানে আমরা কোনো কিছু রিটার্ন করতে পারি, অথবা রিটার্ন না করলেও প্রবলেম নেই। তো জাস্ট এখানে ফার্স্টে আমরা একবার চেক করে নিই। ওকে, একবার রিলোড দিয়ে নেই। তো শিফট টু ডিফারেন্স অ্যাড্রেস দিয়ে দিলাম। দেন শিফট টু ডিফারেন্স অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে তো এখানে আমাদের অলরেডি আইটেম আছে, ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথড সিলেক্ট করা আছে। তো ফর্মটাকে ফিল করে দেন হচ্ছে প্লেস অর্ডার। তো এখানে দেখেন এরর দেখাচ্ছে মানে এখানে কোনো না কোনো দিকে প্রবলেম আছে। দেখেন পেমেন্ট টাইপ ক্যান নট বি নাল, অর্থাৎ পেমেন্ট টাইপ নাল থাকতে পারবে না। অর্ডার পেমেন্ট টাইপ, তো আমাদের এখানে পেমেন্ট টাইপ আসে নাই, রিকোয়েস্ট থেকে পেমেন্ট টাইপটা। তো দেখি আমাদের পেমেন্ট টাইপ চেকআউটে এখানে, তো এখানে পেমেন্ট মেথড দেওয়া। তো এখানে জাস্ট পেমেন্ট টাইপ করে দিই, অথবা ওইখানে পেমেন্ট মেথড রিসিভ করলে আপনি পেয়ে যাবেন। ওকে, তো একবার হার্ড রিলোড করে নিলাম। দেন ক্যাশ অন ডেলিভারি শিফট টু ডিফারেন্স অ্যাড্রেস। ওকে, নেটওয়ার্ক প্লেস অর্ডার, ইনসার্ট টু অর্ডার ইউজার আইডি, সাবটোটাল ডাজ নট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু, অর্থাৎ সাবটোটালের ডিফল্ট ভ্যালু নেই। তো যেহেতু ডিফল্ট ভ্যালু নেই সেই ক্ষেত্রে এরর দিয়ে দিচ্ছেন। তো আমরা এখানে টোটালটাকে সাবটোটাল হিসাবে সেভ করে দিতে পারি, কোনো প্রবলেম নেই। ওকে, দেন রিলোড। দেন হচ্ছে শিফট টু ডিফারেন্স অ্যাড্রেস প্লেস অর্ডার, চেকআউট, আইটেম কোয়ান্টিটি ক্যান নট বি নাল, ইনসার্ট ইনটু অর্ডার আইটেমস। তো এখানে আমাদের আইটেম কোয়ান্টিটি পাচ্ছে না। তো আইটেম কোয়ান্টিটি কেন পাচ্ছে না আমরা একটু দেখে নিই। আইটেম কোয়ান্টিটি পাচ্ছে না, আইটেমস এস রো,
নেম, আইডি, প্রাইস, কোয়ান্টিটি। তো আমরা জাস্ট এখানে যা করব তা হচ্ছে একটি রোকে ডিডি করে বারডাম না সরি আমরা ডিডি দেই ডাই ডাম্প ডিডি ডলার রো। ওকে, তো এখন এখানে আমরা দেখতে পাবো যে একটি রো থেকে অ্যাকচুয়ালি কি ডাটা পাওয়া যায়। দেন সাবমিট, তো চেক আউট। তো এখানে দেখেন আইটেম থেকে এখানে যা পাওয়া যায় তা হচ্ছে নেম, প্রাইস, কোয়ান্টিটি। তো এই নেম, প্রাইস, কোয়ান্টিটি থাকার কারণে এখানে আমি QTY দিয়ে রাখছি, এখানে দেখেন QTY। তো QTY থাকার কারণে এররটা জেনারেট করে গেছে, এই হচ্ছে বিষয়। তো এখন আমরা আরেকবার চেক করি। তো অলরেডি দেখেন আমাদের অর্ডার টেবিলে কিন্তু ডাটা চলে আসছে। তো এই দেখেন অর্ডার টেবিলে ডাটা চলে আসছে, আমরা সবগুলোকে রিমুভ করে দিই। চেক অল, ডিলিট, ইয়েস। তো অর্ডার আইটেমে দেখেন ডাটা নেই, কারণ অর্ডার আইটেমে এরর জেনারেট করে গেছে। ওকে, শিপ টু ডিফারেন্স অ্যাড্রেস। ওকে, প্লেস অর্ডার। তো এখন দেখেন 200 দেখাচ্ছে, 200 দেখাচ্ছে মানে এখানে অবশ্যই রেসপন্স সাকসেস। ওকে ওকে, তো এখন দেখেন দেখাচ্ছি। তো এখানে কমেন্ট নেই, তো কমেন্টের একটা ইনপুট বক্স আপনারা দিয়ে নিতে পারেন। তো এখানে দেখেন আইটেম, কোয়ান্টিটি, আইটেম এরকম দেখাচ্ছে। তো আমরা আরেকটি অর্ডার প্লেস করি। তো এখানে দেখেন পেমেন্ট টাইপ দেখাচ্ছে কিনা, অর্ডার এখানে হ্যাঁ পেমেন্ট টাইপ দেখাচ্ছে ক্যাশ অন ডেলিভারি। তো আমরা আরও কোয়ান্টিটি অ্যাড করে আরও আইটেম অ্যাড করে আরেকটি অর্ডার প্লেস করি। আইটেম অ্যাড করে এবং কোয়ান্টিটি ইনক্রিজ করব, কার্টে চলে যাই। তো কার্ট এই HTML ফাইলটা চেঞ্জ করা হয় নাই, তো যার ধরুন এই রাউট পাথটা চেঞ্জ করে দেওয়া লাগবে। .html রয়ে গেছে অলরেডি, 2 3 4। ওকে, এখন আমরা চেক আউটে চলে যাই। চেক আউট, তো এখানে দেখেন চলে আসছে। তো আমাদের কোয়ান্টিটিগুলো অ্যাকচুয়ালি এখানে আপডেট হয়েছে কিনা, তো আমরা একটু কার্টে চলে যাই। আইটেম 3 কার্ট, হ্যাঁ কার্টে আমাদের কোয়ান্টিটিগুলো আপডেট হয় নাই, কারণ এখানে আমরা এন্টার প্রেস করি নাই। তো এরকম ইভেন্ট ছিল যে এন্টারের জন্য, তো টু এন্টার, হ্যাঁ এখন কিন্তু আপডেট হয়ে গেছে। ওকে 4 এন্টার। ওকে, তো এখন আমরা চেক আউট। দেন তো এখন আমরা শিফট টু ডিফারেন্স অ্যাড্রেস দেবো না, জাস্ট এখানে চেক করি। যদি শিফট টু ডিফারেন্স অ্যাড্রেস না দেয় সেক্ষেত্রে কী হয়, প্লেস অর্ডার। তো দেখেন 200 দেখাচ্ছে, তার মানে ওকে। তো এখানে ডাটা দেখি আমরা, তো ডাটা দেখেন এখানে হ্যাঁ শিপিং অ্যাড্রেসে কী দেখাচ্ছে, জাস্ট এরকম দেখাচ্ছে। ওকে, আর বাকি সব কিছু দেখেন এখানে কিন্তু ঠিক আছে। দেন হচ্ছে আমরা অর্ডার আইটেম একটু চলে যাই। তো অর্ডার আইটেমে এখানে দেখেন অর্ডার আইডি 4 দেখাচ্ছে, আইটেম নেম, আইটেম কোয়ান্টিটি একটি চলে আসছে, একটি চলে আসার কথা না। তো আমরা এই অর্ডার আইটেমটাকে একবার ভিতরে দিয়ে প্লেস করি। ওকে, দেন আরেকবার প্লেস করি সেম অর্ডারটাকে, প্রবলেম নেই। ওকে, তো এখন দেখেন এখানে কিন্তু এই যে অর্ডার আইডি 5, এখানে যদি আমরা অর্ডারে যাই তো এখানে দেখেন অর্ডার আইডি 5 এর এগেইনস্টে এখানে দেখেন 3টি আইটেম চলে আসছে এবং প্রত্যেকটার জন্য এই কোয়ান্টিটি, অ্যামাউন্ট সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে চলে আসছে। তো এই হচ্ছে বিষয়। ওকে, তো এখান থেকে আমরা যে কোনো কিছু রিটার্ন করতে পারি, রেসপন্স ফরম্যাটে রিটার্ন করতে পারি, কোনো প্রবলেম নেই, যা দরকার আমরা রিটার্ন করতে পারি। তো এই হচ্ছে ক্যাশ অন ডেলিভারির সিস্টেম। তো আরেকটি বিষয় দেখেন এখানে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে তো নর্মালি শিপিং অ্যাড্রেসে যখন ফলস থাকে, অর্থাৎ শিফট টু ডিফারেন্স অ্যাড্রেস যখন ফলস থাকে তখন কিন্তু এখানে ডাইরেক্টলি অ্যাড্রেস অ্যাপেন্ড হচ্ছে। তো এখানে আমরা কি করব, এখানে যা করব তা হচ্ছে ইউজারের অ্যাড্রেস না দিয়ে ডাইরেক্টলি আমরা ইউজারকে
প্লেস করে দেব। ওকে, অর্থাৎ ইউজারের সকল ইনফরমেশন বসে যাবে। তো একবার রিলোড করে চেক করি। ক্যাশ অন ডেলিভারি, দেন হচ্ছে প্লেস অর্ডার। ওকে, তো এখন দেখেন ইউজারের এই সমস্ত ইনফরমেশান এখানে বসে গেছে, নেম, ইমেল, সব কিছু, এবং ইউজারের আইডি সহ। ওকে, যদিও ইউজার আইডি এখানে আলাদাভাবে আছে, বাট এখানে আইডি সহ বসে গেছে। তো এই হচ্ছে অর্ডার প্রসেস। তো পরবর্তী পার্টে আমরা হচ্ছে ড্যাশবোর্ডে এই অর্ডারটাকে ডিসপ্লে করাবো।